আমার বড় পীরের বাড়িতে চুরি করতে গিয়েছে। আল্লাহর ওলি হুজুর আমার কম্বল খানা গায়ে জড়িয়ে রয়েছেন। রাত্রে বেলায় আল্লাহর ওলি বড় পীর সাহেবের গায়ের কম্বলটাকে ওই চোরটা টানতে রয়েছেন। সারা রাত্রি চলে যায়, সারা রাত্রি চলে যায়, কম্বলের কোনো শেষ পায় না চোর। ফজরের আজান মুয়াজ্জিন হাঁকে, ফজরের আজান হয়ে গেল। বড় বিছানায় উঠলেন, ওঠার পরে নামাজ পড়তে গেলেন। সেই সময়ে চোরটা বাড়ি চলে গেল। আমার কথা মতো কাজ আবার দ্বিতীয় দিন রাতে ওই চোরটি আবার হুজুরের ঘরে, আবার ঈশার নামাজের সময় হুজুর ঈশার নামাজ পড়তে গিয়েছেন মসজিদে। আর এই সময় ওই চোরটা হুজুরের ঘরে খাটের তলায় ঢুকে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিষ্টি মধুর নাম, এই নামেতে দরুদ পড়েন সারা বিশ্বের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো শান্তি নাই পাগলের মনে, শান্তি নাই আশিকের অন্তরে, শান্তি নাই গোলাগারের মনে। আপনি যে নূরে মুজাসসাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলা মানে সাবধান যাও, ইন্না মানে নিশ্চয়। আল্লাহর যারা ওলি বন্ধ, তাদের কোনদিন ভয় নাই, ডর নাই, তিনাদের কোনদিন দুঃখ নাই। আর সেই ওলিদের মাঝে একজন মাদার জাতনি, হযরত গাউসে সামদানি, গাউসু সাদালাইন কায়ুনে জামান, হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ
হুজুর আমার হুজরা খানায়, হুজুর আমার হুজরা খানায় রাত্রে বেলায় শুয়েছেন আল্লাহর ওলি, রাত্রে বেলায় শুয়েছেন। এমত অবস্থায় বাগদাদের বিখ্যাত কুখ্যাত চোর আল্লাহর ওলির বাড়িতে, আল্লাহর ওলির ঘরের মধ্যে চুরি করতে যাবেন। আল্লাহর ওলি গাউসুল আজম হুজুর আমার সেই দিনে ঈশার নামাজটা পড়ার বাদে গায়ে কম্বলটা দিয়ে আল্লাহর ওলি হুজুর আমার ঘরের মধ্যে যেন ঘুমিয়ে গিয়েছেন। চোরটা সেই ফাঁকে আল্লাহর ওলির ঘরে ঢুকেছেন চুরি করার জন্য। চুরি করার জন্য হুজুরের ঘরে কম্বল চুরি করার জন্য ঢুকেছেন। চোরটা সারা রাত কম্বল টানতে আসেন, কম্বল টানতে আসেন, কম্বল টানতে আসেন। হঠাৎ ফজরের আজান হয়ে যায়, কম্বলের কোনো শেষ পাওয়া যায় না। রাত্রির মধ্যে হঠাৎ ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হয়ে গেল, চোর বড় পিসায় উঠে নামাজ পড়তে যাবেন। আর এই মতো অবস্থায় চোরটা সেই দিন চলে গেল। আল্লাহর ওলি গাউসুল আজম গাউসে সগালাইল গায়ুনে জামান হযরত বড় পিসায়েব আব্দুল কাদের জিলানী হুজুরের হুজরা খানায়, আল্লাহর ওলির হুজরা খানায় বিখ্যাত একটা চোর, বাগদাদের এই চোর কোন সমস্ত জায়গায় চুরি করার বাদে আমার বড় পীরের বাড়িতে চুরি করতে গিয়েছে। আল্লাহর ওলি হুজুর আমার কম্বল খানা গায়ে জড়িয়ে রয়েছেন। রাত্রে বেলায় আল্লাহর ওলি বড় পীর সাহেবের গায়ের কম্বলটাকে ওই চোরটা টানতে রয়েছেন। সারা রাত্রি চলে যায়, সারা রাত্রি চলে যায়, কম্বলের কোনো শেষ পায় না চোর। ফজরের আজান মুয়াজ্জিন হাঁকে, ফজরের আজান হয়ে গেল। বড় বিছানায় উঠলেন, ওঠার পরে নামাজ পড়তে গেলেন। সেই সময়ে চোরটা বাড়ি চলে গেল। আমার কথা মতো কাজ আবার দ্বিতীয় দিন রাতে ওই চোরটি আবার হুজুরের ঘরে, আবার ঈশার নামাজের সময় হুজুর ঈশার নামাজ পড়তে গিয়েছেন মসজিদে। আর এই সময় ওই চোরটা হুজুরের ঘরে খাটের তলায় ঢুকে পড়েছেন। হুজুর আমার ঈশার নামাজের পর এসে খাটের পরে ঘুমিয়ে গিয়েছেন। চোরটা আবার কি করে ওই কম্বলটা টানতে রয়েছেন, কোনো শেষ পাওয়া যায় না। হযরত গাউসুল আজম ঘুমিয়ে রয়েছেন। হঠাৎ কে যেন দরজায় ঠক করে দরজাটা নাড়া দিতে রয়েছেন হুজুরের ঘরে। আল্লাহর ওলি গাউসুল আজম বলেছিলেন, কে এত রাতে কে দরজাটা নাড়া দাও? চোরটা মনে মনে করেন, এবারে মনে হয় আমি ধরা পড়ে গেলাম। দরজাটা খোলার পরে বলেছিলেন, আমি খাজা খিজির আলাইহিস সালাম, শাম দেশের একজন আল্লাহর ওলি কুতুব ছিল। কুতুবটা ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গেছেন হুজুর।
একটা কুতুব দরকার রয়েছে সামদেশে। আমি খাজাই খিজির এসেছি আপনার কাছে একটা কুতুব নিতে। সামদেশটা ধ্বংস হয়ে যাবে। সামদেশটা যদি কুতুব না দেন, সামদেশটা মদে জুয়াতে, মদ জুয়া গেজা সমস্ত কিছুতে ধ্বংস হয়ে যাবে। তাই সামদেশে একটা কুতুব দরকার। এই দায়িত্ব আপনার কাছে এসেছি, কুতুবে নিয়োগ করতে হবে। আল্লাহর ওলি হযরতে বাবা গাউসুল আজম বলেছিলেন, কুতুব কি মুখের কথা, কুতুব কি মুখের কথা, খাটের তলায় একটা কুতুব রয়েছে, এই কুতুবটাকে নিয়ে যান। কুতুব মানে চোরটা জানে না, চোরটা মনে করেছেন ফাঁসি। আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি রাত্রে বেলায় গভীর রজনীতে ঘুমিয়ে রয়েছেন। এরকম সময়ে আল্লাহর ওলির দরজাটাকে জানা নড়া দিতে রয়েছে, আর চোরটা কম্বলটা টানতে রয়েছে। এই ইন্টিমেট টাইমে আল্লাহর ওলি গাউসুল আজম বলেছিলেন, ও বাবা তুমি কে, আমার দরজাটা নাড়া দাও। বলেছিলেন আল্লাহর ওলি গাউসুল আজম কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী হুজুর আমার, আমি খাজা খিজির আলাইহিস সালাম আপনার কাছে এসেছি। সামদেশে যে কুতুবটা ছিল, সেই কুতুবটা ইন্তেকাল হয়ে গেছে। হুজুর যদি একটা কুতুব সামদেশে না দিবেন, সামদেশটা গেজা মদ জুয়ু ইত্যাদি জিনাতে ধ্বংস হয়ে যাবে। সামদেশে কুতুব নিয়োগ করতে হবে। আল্লাহর ওলি গাউসুল আজমের কাছে খিজির আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামকে বলেছিলেন, কুতুব তো মুখের কথা নয়, তবে আমার খাটের তলায় একটি কুতুব রয়েছে, এই কুতুবটাকে তুমি নিয়ে যাও। খাটের তলায় কুতুবটাকে টেনে টেনে যখন বের করা হয়, খাটের একটা পায়াকে ধরে নিয়েছে চোরটা। চোরটা মনে মনে চিন্তা করে, কুতুব মানে ফাঁসি, কুতুব মানে শুনে বাসি, কুতুব মানে শিরশ্ছেদ করা হবে আমাকে। এমনি টাইমে যখন কুতুবটাকে যখন বের করা হলো, তখন বলেছিলেন বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলেছিলেন, ও বাবা যা যা, তোমাকে আমি কুতুব বানিয়ে নিয়েছি, তুমি সামদেশ চলে যাও। টাইমে ওই কুতুবটা বলেছিল, ওই চোরটা বলেছিল, হুজুর আমি আগে চোর ছিলাম, এখন কুতুব। আল্লাহর ওলি কুতুব যাকে বানিয়ে দিয়েছেন, কুতুব মুখের কথা নয়। আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম বলেছিলেন, ও বাবা তোমাকে কুতুব বানিয়ে দিয়েছি, তুমি সামনে চলে যাও। ওই কুতুবটা বলেছিল, হুজুর আপনি আমার কুতুবই ফিরিয়ে নেন। বলেছিল কেন কেন, ওরে তোমার কুতুবিটা আমি ফিরে নেব। বলেছিলেন হুজুর, ও হুজুর আমি গুনাহগার, আমাকে যদি জিজ্ঞাসা করে সামদেশের লোকেরা, কুতুব সাহেব আপনি নামাজটা পড়িয়ে দেন, মসজিদের ইমামতি করেন, আমি তো জানি না নামাজ পড়াইতে। আল্লাহর ওলি গাউসুল আজম বলেছিলেন, ও বাবা কুতুব রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমার কাছে আসো। আল্লাহুম্মা সাল্লি আলা
সৈয়দিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দিনা মৌলানা মুহাম্মদ। আল্লাহর ওলি গাউসুল আজম কাইমুনিজ্জামান হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর ওই কুতুবটাকে বললেন, বাবা তুমি আমার দিকে নামাজের স্রোতে একটিবার বসো। নামাজের স্রোতে বসার পরে ওই কুতুবটাকে বলেছিল, বাবা তুমি একটিবার চোখটাকে বন্ধ করো, তুমি কি দেখতে পাও দেখো। এমতো সময়ে ওই কুতুবটা চোখটাকে বন্ধ করেছেন। চোখটাকে বন্ধ করার বাদে সাতটা বুক আসমানের উপরে লৌহ মাহফুজের কালামটাকে দেখতে পান। আল্লাহর ওলিকে বলেছিলেন, হুজুর আমি লৌহ মাহফুজের কালামটাকে দেখতে পাই। আল্লাহর ওলি বলেছিলেন, বাবা তোমার সিনাত দেখি লৌহ মাহফুজের কালাম ঢুকে। হুজুর আমার সিনাতে লৌহ মাহফুজের 30 বার কালাম ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাইমুনিজ্জামান হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর আমার ওই কুতুবটাকে বলেছিলেন, ও বাবা কুতুব তুমি নামাজের স্রোতে আমার দিকে মুখটা করিয়া বসো। আল্লাহর ওলি কাইমুনিজ্জামানের দিকে ওই কুতুবটা যখন মুখ ঘুরিয়ে বসেছেন, আল্লাহর ওলি বলেন চোখটাকে বন্ধ করো। চোখটাকে বন্ধ করার বাদে বড় পীর সাহেব সাত আঙ্গুল খানা গে ওর বুকের মাঝে রুয়ের স্থানে বাম স্থানের নিচে রুয়ের মাকামে হাত দেওয়ার পরে বলেছিলেন, ও বাবা তুমি কি দেখতে পাও। আল্লাহর ওলি গাউসুল আজমকে বলেছিলেন, হুজুর আমি সাতটা বুক আসমানের উপরে আল্লাহ পাকের লৌহ মাহফুজের কালামটাকে দেখতে পাই। আল্লাহর ওলি বলেছিলেন, বাবা তোমার সিনাতে কি আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ ঢুকে? বলে হুজুর সূরা ফাতিহা শরীফ থেকে নিয়ে একের পর এক নিয়ে আল্লাহ পাকের 30টা পারা কোরআন আমার সিনা মুবারকে ঢুকে গেছে। আল্লাহর ওলি বলেছিলেন, বাবা ও বাবা তুমি আবার সামনে চলে যাও, তুমি তো কোরআনের হাফেজ হয়ে গেছো, তুমি সামনে চলে যাও আর তোমার অসুবিধা নাই। আল্লাহর ওলি গাউসুল আজমকে বলেছিলেন কুতুবটা, ওই আমার পীর ওই আমার মুর্শিদ হুজুর গো আমার কুতুবি নিয়ে নেন, আমার হাফেজ নিয়ে নেন, আমি যেতে যাব না। বলে কেন তুমি যাবা না? বলে হুজুর আপনি এত ক্ষমতা কোথা থেকে পেয়েছেন? বলে আমার নবীজির গোলামি করার কারণে আমার আল্লাহ পাক এত ক্ষমতা আমাকে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুজুর আপনি আমাকে কুতুবি দিলেন, আমাকে হাফেজ বানিয়ে দিলেন, হুজুর আপনি ফেরত দিলেন। আল্লাহর ওলি গাউসুল আজম কোনো কিছু কাউকে দান করলে আর ফেরত দিলেন না। আমার আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহ ওলিকে বলেছিলেন, হুজুর আপনি ক্ষমতাটা কোথায় অর্জন করলেন? আল্লাহর ওলি গাউসুল সাকালাইন কাইমুনিজ্জামান বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলেছিলেন, আমার নবী পাকের গোলামি করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ক্ষমতাগুলো দান করেছেন। ওই আমার পীর ওই আমার মুর্শিদ হুজুর গো একটিবার আমাকে মদিনার নবী দেখান। আল্লাহর
রনির কাছে আবার যখন এইরকম ভাবে যিনি আল্লাহ রনির কাছে কদম খানাকে ধরে রয়েছেন, আল্লাহ রনিকে আবার যখন বলেন আমাকে একটি বার নবী দেখায় দেন, আল্লাহ রনি গাউসুল আজম বলেছিলেন ও বাবা নামাজের স্রোতে আর একটি বার তুমি আমার দিকে বসো। একটি বার বসার পরে আল্লাহ রনি বলেছিলেন চোখটাকে বন্ধ করো। চোখটাকে বন্ধ করার পরে দেখতে পান ওই কুতুবটা হঠাৎ বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন চোখটা আবার হুঁশ ফিরে হলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো ও বাবা কুতুব তুমি কি দেখলা, বলো 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 বলো। ইন্ডিমিন টাইমে ওই কুতুবটা বলতেছিলেন ওই আমার পীর, ওই আমার মুর্শিদ হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর আমার, আপনি যখন আমাকে চোখটাকে বন্ধ করতে বললেন, চোখটাকে বন্ধ করার পরে আমি দেখতে পেলাম মদিনা শরীফের নবী, দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হুজুর আমার উম্মতের জন্য কান্না করেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহর ওলি গাউসুল আজমকে বলেন হুজুর আমি দেখার পরে আর থাকতে পারলাম না, আমার নবী পাকের মাথা মুবারকটা কাদাতে বসে গেছে উম্মতের জন্য কান্না করে করে। ওই আমার হুজুর গো, তাই আমি দেখার পরে আমি বেহুশ হয়ে গেছি আমার নবীর কান্নাকাটি দেখে। দেখার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই কুতুবটাকে গাউস সাকালাইন কাইমুনের জামান আব্দুল কাদের জিলানী হুজুর আমার জবানের আনাবিল্লাহ বানিয়ে দিলেন, নবী দেখে দিলেন, কোরআনের হাফেজ বানিয়ে দিলেন। আল্লাহর ওলির দপ্তরে ৭০,০০০ ওলির লিডার একটা একজন, তিনি হলো কুতুবের দরজা দেওয়ার পরে তিনাকে সামদেশে খাজা খিজির আলাইহিস সালামের সঙ্গে সামদেশ পাঠিয়ে দিলেন। আল্লাহর ওলি হযরতে গাউসুল আজমের বাবুর্চি ফজরের নামাজের পরে পুল্লাটা গুটে নিয়েছেন। ৩০ বছর বাবুর্চি করার পরে আল্লাহর ওলি গাউসুল আজমকে বলেছিলেন হুজুর আমার বাড়ির জন্য মন খারাপ করে। বলে কে গো তুমি কি বাড়ি যাবে? বলে জি হুজুর আমাকে আপনি বাড়ি যাব আমি, আমার মায়ের জন্য মন খারাপ করে, আমার আব্বার জন্য মন খারাপ করে, আমার সন্তান সন্ততিদের জন্য মন খারাপ করে, আমার স্ত্রীর জন্য মন খারাপ করে। ওই বাবুর্চিটা ৩০ বছর পরে মনের দুঃখে পালিয়ে যান, রাত্রের মধ্যে চোর কুতুব হয়ে যায়। ৩০ বছর আমি বাবুর্চির কাজ করার বাদে আমি কি কুতুবই পাবো না? এই মনের দুঃখে চোরটা বড় পীরের দরবারটা ছেড়ে যখন চলে যাবেন, বড় পীর মনে মনে হাসে, মুচকি মুচকি হাসে আর বলেন ও বাবা যাও যাও তুমি বাড়ি চলে যাও, তোমার বাড়ির কথা মনে পড়েছে যখন তুমি বাড়ি যাও। আল্লাহর ওলি গাউসুল আজমের বাবুর্চিটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। একটা বট বৃক্ষ নিচে আল্লাহর ওলি বট বৃক্ষ ঠেস দিয়ে একটু ঘুমায় গেছেন।
ইন্ডিভিন টাইমে দেখতে পান 70 জন আল্লাহর কুতুব এসেছেন। 70 জন কুতুব আসার পরে বলেছিলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের কুতুবদের কুতুব যিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবুচি, ইনার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে খানা দেন। উনি ঘুমের ঘরে দেখতে পান সত্যিকারে 70 জন আল্লাহর কুতুব এসেছেন। তারপরে চোখটা খুলি দেখেন সত্যিকারে 70 জন আল্লাহর কুতুব বসে রয়েছেন চারিদিকে। সবার জন্য খানা রয়েছে, বাবুচির জন্য খানা রয়েছে। বাবুচির জন্য 71 নম্বর খানাটা 70টা খানার থেকে উন্নত মানের খানা। দেখার পরে আবার বাবুচি খানাটা দেখার পরে দৌড়াতে দৌড়াতে গাউসে পাকের দরবারে চলে গেলেন। আল্লাহর ওলি গাউসুল আজম গাউসুস সাকালাইন কাইমুনিস জামান হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবুচি হুজুরকে বলেছেন আল্লাহর ওলি হুজুর গো হুজুর আমি বাড়ির দিকে রওনা দেব। মাথায় পুল্লাটা নিয়েছে। আল্লাহর ওলিকে বলেছিলেন হুজুর আমার মায়ের কথা মনে পড়েছে, আমার আম্মাজির কথা মনে পড়েছে, আমার সন্তান সন্ততিদের কথা মনে পড়েছে, আমার স্ত্রীর কথা মনে পড়েছে। আর মনে মনে বলতেছে বড় বিষয় আমাকে কোনো কিছু দিলেন না। 30টা বছর হুজুরের বাবুচির কাজ করিলাম, আমি কোনো কিছু পেলাম না। মনে মনে বলতে রয়েছেন চোরকে রাতে রাতে কুতুব বানিয়ে দিলেন। আল্লাহর ওলি গাউসুল আজমের ওই বাবুচিটা পুল্লাটা নিয়ে পীরের দরবার থেকে অনুমতি নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতে লেগেছেন, হাঁটতে 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 যেতে যেতে শরীরটা বড় ক্লান্ত। রাস্তার পাশে একটা বন বৃক্ষর কাছে ওই বান্দাটা ওই বাবুচিটা ঠেলান দিয়ে ঠেস দিয়ে একটু আরাম করতেছিলেন। চোটটা যখন লেগে গেছে হঠাৎ দেখতে পেলেন 70 জন কুতুব এসেছেন এখানে। 70 জন কুতুব আসার পরে বলেছিলেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খিদে লেগেছে, আমাদেরকে ভোগ লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটু খানার ব্যবস্থা করে দেন। আমাদের কুতুবদের কুতুব বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের বাবুচির ওসিলায়। হঠাৎ বাবুচির ঘুমটা ভেঙে গেছে। দেখতে পায় 70 জন আল্লাহর কুতুব খানা খাবেন। ইন্ডিভিন টাইমই 71 নম্বর খানাটা উন্নত মানের খানা বাবুচির জন্য। ওই বাবুচিটা পুল্লাটা নিয়ে আবার দৌড়াতে 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 গাউসুল আজমের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলি গাউসুল আজম কাইমুনিস জামান হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলেছিলেন ও কি গো বাবুচি তুমি আবার ফিরে আসিলে? বলে হুজুর আমার বেয়াদবিটা মাফ করে দিবেন। পা দোকানাকে জড়িয়ে ধরেছেন হুজুর আমার বেয়াদবিটা মাফ করে দিবেন। হুজুর আপনি যে আমাকে 70 জন কুতুবের কুতুব বানিয়ে রেখেছেন এটা আমি জানতাম না। হুজুর আমার বেয়াদবিটা মাফ করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমাতা হালিমা, নবীজির রোজা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা
मौलाना मोहम्मद। इसमें जाते जिकिर अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वला आले सय्यदिना मौलाना मुहम्मद। सलातु सलाम मेरे नजराना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलाम दुला अलैका। जिब्राइल डाकेन बारबारे আসমানের দরজা খুলে দাও এসেছেন নবীদের সরদার করবেন মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম দুলা আলাইকা। তুমি যে নূরের রবি তুমি নিগিলে ধ্যানের ছবি তুমি না আসিলে এই দুনিয়া আধার ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম দুলা আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধ মাতা হালিমা নবীজির রাজা সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম